ইতিহাসের অন্যতম চরম ও লোমহর্ষক একটি সত্য ঘটনা হল আমেরিকার লস অ্যাঞ্জেলেসের বিতর্কিত সেসিল হোটেলের এলিসা ল্যামের রহস্যময় মৃত্যু। 2013 সালের ফেব্রুয়ারি মাসে ঘটে যাওয়া এই ঘটনাটি আজও মানুষকে ভীষণভাবে আতঙ্কিত করে তোলে। তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ঘটনায় ফিরে যাই। 21 বছর বয়সী ক্যানাডিয়ান বিশ্ববিদ্যালয় ছাত্রী এলিসা ল্যাম একাই ভ্রমণে বেরিয়েছিলেন। 2013 সালের জানুয়ারির শেষের দিকে তিনি লস অ্যাঞ্জেলেসের সেসিল হোটেলে ওঠেন। এই হোটেলটি আগে থেকেই বিভিন্ন কুখ্যাত সিরিয়াল কিলারদের যেমন রিচার্ড রামিরেজ সাময়িক বাসস্থান এবং একাধিক আত্মহত্যা ও খুনের ঘটনার জন্য কুখ্যাত ছিল। 31 জানুয়ারির পর থেকে এলিসা হঠাৎ নিখোঁজ হয়ে যান এবং তার পরিবার পুলিশের শরণাপন্ন হয়। এলিসাকে খোঁজার সময় লস অ্যাঞ্জেলেস পুলিশ হোটেলটির লিফটের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করে। 4 মিনিটের সেই ভিডিওটি মুহূর্তের মধ্যে বিশ্বজুড়ে ভাইরাল এবং আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। ভিডিওতে দেখা যায় এলিসা লিফটে ঢুকে একের পর এক অনেকগুলো বোতাম একসাথে চাপছেন, কিন্তু লিফটের দরজা বন্ধ হচ্ছিল না। তিনি অত্যন্ত আতঙ্কিত হয়ে বারবার লিফটের বাইরে উঁকি দিচ্ছিলেন, যেন কেউ তাকে তাড়া করছে। এক পর্যায়ে তিনি লিফটের বাইরে গিয়ে হাত পা অদ্ভুতভাবে নাড়াতে শুরু করেন, যেন অদৃশ্য কোনো কিছুর সাথে কথা বলছেন বা কোনো শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে। এরপর তিনি ক্যামেরার আড়ালে চলে যান এবং অদ্ভুত বিষয় হলো তিনি চলে যাওয়ার ঠিক পরপরই লিফটের দরজাটি নিজে নিজেই বন্ধ হয়ে যায়। নিখোঁজ হওয়ার প্রায় 2 সপ্তাহ পর হোটেলের অতিথিরা অভিযোগ করেন যে রুমের কোনো কলের পানির গতি খুব কমে গেছে। এছাড়া পানির রং কালচে হয়ে গেছে এবং তা থেকে অত্যন্ত দুর্গন্ধ ও বিস্বাদ তৈরি হচ্ছে। এই অভিযোগের পর 19 ফেব্রুয়ারি হোটেলের একজন কর্মচারী ছাদের পানির ট্যাঙ্কের ভেতরে তদন্ত করতে যান। সেখানে 4 ফুট গভীর পানির ট্যাঙ্কের তলদেশে এলিসা ল্যামের সম্পূর্ণ নগ্ন মরদেহ ভাসতে দেখা যায়। তার পোশাকগুলো ট্যাঙ্কের পানির ভেতরেই পড়েছিল। পুলিশি তদন্তে এলিসার শরীরে কোনো বিষ, মাদক বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, ফলে এটিকে দুর্ঘটনাবশত ডুবে মৃত্যু বলে ঘোষণা করা হয়। তবে এই তত্ত্বটি মানুষের মনে আরও বড় ভয়ের জন্ম দেয়। ছাদের নিরাপত্তা। হোটেলের ছাদের দরজাটি সবসময় তালাবদ্ধ থাকত এবং সেটি খুললেই সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠার কথা ছিল, কিন্তু এলিসা যখন ছাদে যান কোনো অ্যালার্ম বাজেনি। ট্যাঙ্কের ভারী ঢাকনা। পানির ট্যাঙ্কের ঢাকনাটি এতটাই ভারী ছিল যে একজন একা মেয়ের পক্ষে সেটি তুলে ভেতরে ঢুকে আবার নিজে নিজে বাইরে থেকে ঢাকনা বন্ধ করা প্রায় অসম্ভব ছিল। 3. লিফটের আচরণ। লিফটের বোতামগুলো কেন কাজ করেনি এবং এলিসা অদৃশ্য কার সাথে ওভাবে কথা বলছিলেন তার কোনো যৌক্তিক ব্যাখ্যা মেলেনি। বিজ্ঞান ও পুলিশ এটিকে মানসিক অসুস্থতাজনিত দুর্ঘটনা বললেও ঘটনার পারিপার্শ্বিকতা এবং সেই লিফট ভিডিওর ভয়ানক দৃশ্য আজও এই ঘটনাটিকে পৃথিবীর অন্যতম শীর্ষ বাস্তব ভৌতিক ও রহস্যময় ঘটনা হিসেবে টিকিয়ে রেখেছে। এই ছিল আজকের ঘটনা। আমরা আবার আসবো অন্য কোনো ঘটনা নিয়ে আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। AM ডার্ক নাইটের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।